Hello everyone. আমাদের আজকের টপিক হাউ টু ওভারকাম ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ ফর ম্যান। একজন পুরুষ মানুষ হিসেবে আপনি কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্ট সিচুয়েশনটাকে ওভারকাম করবেন সেই বিষয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। ফাইন্যান্সিয়াল স্ট্রাগল বা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি যে কোনো পুরুষের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। যে কোনো সোসাইটিতেই একজন পুরুষ মানুষ যদি টাকা ইনকাম করতে না পারে তো এটাকে ভালো চোখে দেখা হয় না, বা একজন পুরুষ মানুষ হিসেবে যদি আপনি অনেক বেশি টাকা রোজগার করতে না পারেন তো আপনার জন্য নিজেকে পুরুষ হিসাবে ফিল করাটা টাফ। তো টাকা কিভাবে রোজগার করবেন, বা আপনি টাকা রোজগার করতে চাচ্ছেন কিন্তু আপনার ভেতর সেই অনুপ্রেরণা বা এনথুজিয়াজমটা আপনি ফিল করছেন না, তো এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে ওভারকাম করবেন সেই বিষয়ে আমাদের আজকের টপিক। আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্ট সিচুয়েশনটাকে ওভারকাম করতে চান কিন্তু আপনার ভেতর সেই অনুপ্রেরণা বা এনথুজিয়াজম যেটা থাকা প্রয়োজন আপনি সেটা ফিল করছেন না। আমি আপনাদের একটি গল্প বলবো। গল্পটি আমার একটি ফ্রেন্ডকে নিয়ে। ওর নাম পরিবর্তন করে আমি গল্পের জন্য রাখছি বিশাল। বিশালের বয়স 30-এর কোটায়, কিন্তু বিশাল এখন পর্যন্ত তার লাইফে কোনো তেমন বড় সাকসেস বা কোনো অ্যাচিভমেন্ট তার নেই। তার একটা ব্যাচেলার্স ডিগ্রি আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। বিশাল ব্যাচেলার্স কমপ্লিট করার পর একটা জব করে, আর সে কুকিং এর উপরে একটা কোর্সও করে, তারপর সে হোটেল ম্যানেজমেন্টের উপরে একটা কোর্স করে। দ্যাটস ইট। এত কিছু শেখার পরও বিশাল তার ফাইন্যান্সিয়াল লাইফে কোনো ইমপ্রুভমেন্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছে না। ইভেন বিশাল এখনো তার প্যারেন্টস এর সাথে থাকে। বিশাল আনম্যারিড। বিশাল লাইফে কিভাবে সামনে এগিয়ে যাবে, কি করবে, বিশাল এখন পর্যন্ত সে বিষয়ে কোনো নির্দেশনা পাচ্ছে না। বিশাল এখনো কম্পিউটার গেমস খেলে, মোবাইলে ফেসবুক ইউটিউব ভিডিও স্ক্রল করে দেখে টাইম পাস করে, কম্পিউটারে মুভি দেখে, গান শোনে। এই হচ্ছে বিশালের ডেইলি অ্যাক্টিভিটি। বাট বিশাল কোনো প্রোডাক্টিভ কাজে নিজেকে এখন পর্যন্ত ইনভলভ করছে না। বিশাল ব্যাচেলার্স ডিগ্রি শেষ করার পর তার নিজের ভিতরে একটা এনথুজিয়াজম বা যে উৎসাহটা ছিল সেই উৎসাহটা এখন আর বিশালের ভেতরে নেই। বিশাল ভেতর থেকে ফিল করে সে লাইফে সাকসেসফুল কোনো পর্যায়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না। সাকসেসফুল হওয়ার জন্য যেই ফায়ারটা প্রয়োজন, সফল হওয়ার জন্য যেই স্পৃহা বা যেই ফায়ারটা বিশালের ভেতর থাকার কথা, সেই ফায়ারটা বিশালের ভেতর এখন আর নেই, বা সেই এনথুজিয়াজম উৎসাহটা বিশাল এখন আর আগের মতো ফিল করে না। সো ইন দিস কেস বিশাল অবভিয়াসলি তার লাইফে এমন একটা সিচুয়েশনে আছে যেখান থেকে সে সামনে এগিয়ে যেতে পারছে না। ইভেন তার ভিতর সেই ইচ্ছাটাও নেই যে সে তার এই সিচুয়েশনটাকে ওভারকাম করবে। বেশ অনেকদিন আগে আমার সাথে বিশালের কথা হয়, তো তখন আমি তাকে সেলফ ইমপ্রুভমেন্ট রিলেটেড কিছু প্রশ্ন করি এবং তাকে আমি মোটিভেট করতে ট্রাই করি যাতে করে বিশাল তার এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে অ্যাকশন নেয়। বাট নাথিং হ্যাপেন্ড। ওয়াই? বিকজ আপনি যদি আপনার নিজে থেকে আপনার ডিফিকাল্ট টাইমটাকে ওভারকাম করতে চেষ্টা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ হেল্প করতে পারবে না। ইংরেজিতে একটা কথা আছে, ইউ গট টু হেল্প অ্যাট ইউর ওন রেস্কিউ। দ্যাট মিনস আপনার নিজেকে আপনার নিজের হেল্প করতে হবে, নিজেকে সহায়তা করতে হবে। বিশাল যেহেতু তার নিজের ভেতর কোনো পরিবর্তন আনতে চাচ্ছে না, তার পার্সোনাল ডেভেলপমেন্ট সে স্টপ করে রেখেছে। তার কাছে মনে হচ্ছে আমি ব্যাচেলার্স ডিগ্রি একটা দুটো জব করার পর তার কাছে মনে হয়েছে যে আমি লাইফে অ্যাচিভমেন্ট করেছি। এখন ফর সাম রিজন তার যে স্পৃহা থাকা উচিত ছিল কাজের প্রতি, বা তার যেই এনথুজিয়াজমটা কাজের প্রতি থাকার কথা ছিল সেটা তার ভিতর এখন আর নেই। আর এটার ফলে বিশাল তার লাইফে ভালো কিছু করতে পারছে না। আমরা যদি বিশালের সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই যে বিশাল একটা লুপের ভেতর আটকে গেছে। এই লুপটা হচ্ছে বিশালের কমফোর্ট জোন। দ্যাট মিনস বিশালের প্যারেন্টস ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট বিশাল কিন্তু তার নিজের যেই পার্সোনাল রেসপন্সিবিলিটি ফাইন্যান্সিয়ালি নিজেকে সাপোর্ট দেয়ার সেটা কিন্তু বিশালের ভিতরে সেভাবে কাজ করতেছে না যেভাবে তার কাজ করা উচিত। অর্থাৎ বিশাল তার নিজেকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য যতটুকু তার এফোর্ট দেওয়া দরকার সেটা কিন্তু বিশাল করছে না। অ্যান্ড হুইচ ইজ ওয়াই বিশাল তার লাইফে সাকসেসের দিকে এগিয়ে না যেয়ে সে কিন্তু তার প্যারেন্টসের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। সো এখন যখন আমি বিশালের সাথে কয়েকদিন আগে কথা বলি, বিশালকে এই সেলফ ইমপ্রুভমেন্টের ব্যাপারে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তখন সে আমাকে যে উত্তরগুলো দেয় বা যেভাবে সে আমাকে রেসপন্ড করে তাতে করে আমার মনে হয়েছে বিশাল যেরকম অবস্থায় আছে তার যে কারেন্ট সিচুয়েশন লাইফের সেটাকে সে মেনে নিয়েছে বা এই সিচুয়েশনটাকে সে অ্যাকসেপ্ট করেছে। যদিও বিশাল দেখতে পাচ্ছে যে তার যেই সিচুয়েশনটা এটা খুব একটা তার জন্য গুড না ফর হিজ ফিউচার। বিশালের ভবিষ্যতের জন্য এই সিচুয়েশনটা ইজ ভেরি ব্যাড, কজ বিশাল ফাইন্যান্সিয়ালি নিজেকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো অ্যাকশন নিচ্ছে না এখন পর্যন্ত।
যেটা তার নেওয়া প্রয়োজন। কজ আমাদের ফিউচার বা আমাদের ভাগ্য নির্ধারিত হয় আমাদের আজকের কর্মের মধ্য দিয়ে। অর্থাৎ আমরা আজকে যে কাজটা করছি সেটাই আমাদের আগামীকাল বা ভবিষ্যৎটাকে নির্মাণ করে। তো বিশাল আজকে যদি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে পরিবর্তন করার জন্য অ্যাটেম্প না নেয়, আফটার 10 to 15 years it will be very difficult for him to survive. এখন হয়তো বা তার প্যারেন্টস তাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছে, বাট ইন ফিউচার এই সাপোর্টটা বিশালের জন্য সাফিসিয়েন্ট নাও হতে পারে। সো একজন পুরুষ মানুষ হিসেবে নিজেকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য এফোর্ট দেয়া এবং কনসিস্টেন্সি মেনটেন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের স্কুলে ফাইন্যান্স নিয়ে কখনোই আমাদের টিচাররা তেমন কোনো কথা বলে না বা আমাদেরকে তেমন কোনো উৎসাহ দেওয়া হয় না। পরীক্ষায় শুধু ভালো মার্কস পাওয়ার জন্য আমাদেরকে অনেক কথাই টিচাররা বলে, কিন্তু ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হওয়ার জন্য কি করণীয়, কিভাবে অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করা যায়, এই বিষয়ে কিন্তু আমাদের কোনো কোর্স স্কুল কলেজে নেই। এমনকি বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই বিষয়ে কোনো কোর্স নেই। বাট সবচেয়ে মূল যেই বিষয় সেটা হচ্ছে অর্থ বা মানি। এই মানি বা অর্থ বিশেষ করে একজন পুরুষ মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 99% স্টুডেন্ট স্কুল কলেজ থেকেই তাদের ভেতর যে ইন্টেনশন থাকে সেটা হচ্ছে তারা পরীক্ষায় ভালো একটা গ্রেড অর্জন করবে এবং ব্যাচেলার্স শেষ করে তারা কোনো একটা প্রাইভেট ফার্মে জব করবে। বাট জব করে আজকের দিনে ফাইন্যান্সিয়ালি নিজেকে সাপোর্ট দেওয়াটা ইজ ভেরি টাফ। তার উপর যদি আপনি ম্যারিড হন, আপনার যদি স্ত্রী সন্তান থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা পুরুষ মানুষ চাকরি করে তার নিজেকে এবং তার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়াটা ইজ ভেরি টাফ। ফাইন্যান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক জ্ঞান আমাদের দেশের মানুষের ভেতরে খুব কম। শতকরা 90% মানুষই চাকরির পেছনে ছোটে। ইগনোরিং দ্য ফ্যাক্ট, চাকরি করে কেউ কখনো অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারে না। অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হলে আপনাকে এমন কোনো কাজ করতে হবে যে কাজ করে আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন অতি অল্প সময়। প্রত্যেকটা মানুষের কাছেই টাইম লিমিটেড বা সীমিত। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা রাতারাতি মানুষকে অনেক সাকসেসফুল হতে দেখছি বা তারা এমন ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতেছে যে তারা রাতারাতি অনেক সাকসেস বা সফলতা অর্জন করে বাড়ি গাড়ির মালিক বনে যাচ্ছে। বাট ইন রিয়ালিটি এমনটা না। যে মানুষগুলোকে আমরা এখন দেখছি তারা সাকসেসফুল বা অর্থবিত্তের মালিক, স্টাডি করলে দেখা যাবে এই মানুষগুলো আর 5 থেকে 10 বছর আগে এই সোশ্যাল মিডিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য স্ট্রাগল করে যাচ্ছে। সফল হতে হলে একটা কথা আমরা প্রায় শুনি যে কাজের কোনো বিকল্প নেই, কিন্তু কোন কাজে আমি সফল হব এই প্রশ্নটা কখনো কেউ করে না। বেশিরভাগই মনে করে আমরা একটা চাকরি পেলেই হলো, চাকরি করে আমাদের ঘর সংসার চালানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু চাকরি করে কখনো আপনি আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারবেন না, কারণ চাকরিতে আপনার লিমিটেড একটা ইনকাম ফিক্সড করে দেয়া থাকে। তো অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে হলে আপনাকে এমন একটা স্কিল রপ্ত করতে হবে যেটাতে আপনি মন থেকে আগ্রহী বা আনন্দ খুঁজে পান। কেন? কারণ আপনি মন থেকে আনন্দ খুঁজে পান এমন একটা কাজে আপনি বেশি ফোকাস করতে পারবেন, বেশি সময় দিতে পারবেন এবং আপনার রেট অফ প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে অন্য কাজের তুলনায়। কারণ মানুষ সেই কাজটাতে বেশি ফোকাস করে যে কাজটাতে মানুষ আনন্দ খুঁজে পায়। এখন আপনি কোন কাজে আনন্দ খুঁজে পান সেটা প্রথমে আপনার বের করতে হবে। কেউ হয়তো বা লেখালেখি করতে পছন্দ করেন, ব্লগিং শুরু করতে পারেন। ব্লগিং করে ইনকাম করা পসিবল। আপনার মূল উদ্দেশ্য যদি হয় আমি টাকা উপার্জন করব, তাহলে আমি বলবো চাকরির পেছনে ছোটা বাদ দিন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শতকরা 90% স্টুডেন্ট যারা আমরা পড়ালেখা করতে চাই বা পড়ালেখা করেছি, এগুলো বাস্তবিক জীবনে এর কোনো প্রভাব নেই। কারণ মানুষ একজন পুরুষ মানুষকে তখনই সফল হিসেবে বিবেচনা করে যখন সে অনেক বেশি অর্থ বা টাকা উপার্জন করতে পারে। তো টাকা উপার্জন করাটাই যদি মূল লক্ষ্য বা উদ্দেশ্য হয়ে থাকে, তো সেক্ষেত্রে সময় নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই। আমি টাকা উপার্জন করতে পারবো কিসে, সেটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে বা আমাকে খুঁজে বের করতে হবে। নিজেকে বিশেষ কোনো একটি কাজে দক্ষ হিসেবে গড়ে তোলাটা অর্থ উপার্জন করার ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ। আপনি ঘুরতে পছন্দ করেন, এক্ষেত্রে আপনি ইউটিউবে ব্লগিং চ্যানেল খুলে অর্থ উপার্জন করতে পারেন। আপনার মোটরসাইকেল ভালো লাগে, আপনি মোটরসাইকেল করে ঘুরেন, এক্ষেত্রে আপনি মোটরসাইকেলে করে ঘুরছেন, সেই ভিডিও করে আপনি আপলোড করতে পারেন। আপনার গাড়ি আছে, আপনি গাড়ি দিয়ে অনেক জায়গা ঘুরেন, সেই ভিডিওগুলো করেও কিন্তু আপনি আপলোড করে অর্থ উপার্জন করতে পারেন। মোট কথা হচ্ছে অর্থ উপার্জন করে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হতে হলে যেই অপরচুনিটিটাই আপনার কাছে বর্তমানে আছে, আপনার যেই সুযোগ বা সুবিধাটা আপনার কাছে আছে এই মুহূর্তে, সেটাকে আপনার ইউটিলাইজ করে আপনার অর্থ উপার্জনে মনোযোগী হতে হবে এবং আপনাকে অ্যাকশনে আপনার চিন্তাকে কনভার্ট করে অর্থ উপার্জন করতে হবে। অর্থ উপার্জন করতে হলে মূল বিষয়টা হলো আপনাকে অ্যাকশন নিতে হবে। নো অ্যাকশন
নো মানি। আপনি কাজ করলে অর্থ উপার্জন করতে পারবেন। আপনার ছবি আঁকতে ভালো লাগে, আপনি ছবি আর্ট করে সেটা আপনি ইউটিউবে আপলোড করতে পারেন, বা আপনি ছবি আঁকা শেখাতে পারেন। সেটার উপর আপনি কোনো কোর্স ওপেন করে সেই কোর্সে আপনি অনলাইনের মাধ্যমে মানুষকে শিখিয়ে কিন্তু অর্থ উপার্জন করতে পারেন। মোট কথা হচ্ছে আপনি কিছু না কিছু অবশ্যই জানেন। আপনি যেটাই জানেন, আপনি যেই বিষয়ে পারদর্শী সেটাকেই আপনি প্রেজেন্ট করুন, সেই বিষয়টাকে আপনি উপস্থাপন করুন সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার নিজের উপস্থিতিকে বাড়িয়ে তুলুন। কারো আন্ডারে কাজ করে কেউ কখনো বড় পর্যায়ে অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারে না। আপনি একটা কোম্পানির যত বড়ই হেড হন না কেন, আপনার উপর একটা প্রেশার অলওয়েজই থাকবে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি আপনার নিজের প্রতি ফোকাস করেন বা আপনি নিজে আপনার কাজে যদি মনোযোগ দেন, আপনার নিজের একটা ইউটিউব চ্যানেল থাকে, সেখানে যদি আপনি কনস্ট্যান্টলি কাজ করেন, সেখানে যদি আপনার শিক্ষণীয় কিছু থাকে অন্যকে ইন্সপায়ার করার জন্য বা অন্যকে শেখানোর জন্য, যেটাতে তাদের কাজে আসবে, এটা মাচ বেটার আপনি অন্য কারোর জন্য কাজ করতেছেন সেটার তুলনায়। এই বিষয়গুলো আমরা সবাই জানি, কিন্তু তারপরও আমরা অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারি না। কেন? এটার মূল কারণ হলো আমরা লেজি বা অলস। এই অলসতা এবং ধৈর্য না থাকা এবং কাজে লেগে না থাকা, এই তিনটা জিনিস আমাদের যাদের ভিতরেই আছে, আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারি না, বা সামনে এগিয়ে যাওয়াটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা। তো সামনে যদি এগিয়ে যেতে হয় এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে হয়, তাহলে এই তিনটা জিনিসকে আমাদের ওভারকাম করতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদেরকে অলসতাটা ত্যাগ করতে হবে। সেকেন্ড, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে হবে। থার্ড, আমাদের পেশেন্স থাকতে হবে। এই তিনটা জিনিস যদি আপনার ভেতর থাকে, তাহলে আপনি অবশ্যই সাকসেসফুল হতে পারবেন। বাট এই তিনটা জিনিস আপনি অ্যাপ্লাই করবেন কিসে, কোন সাবজেক্টে, সেটা আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে। যেমন আমার মোটিভেশনাল ভিডিও বানাতে ভালো লাগে, বা আমার মানুষকে ইন্সপায়ার করতে ভালো লাগে, যাতে করে তারা অ্যাজ এ বেটার হিউম্যান বিং এবং তাদের ভেতর যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটাকে তারা যাতে কাজে লাগিয়ে তাদের নিজেদের ভেতর একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং তারা যেন সফলতার দিকে এগিয়ে যেতে পারে। সেজন্য আমার ভিডিওগুলো আমি মানুষকে মোটিভেট করতে ট্রাই করি ইন এ পজিটিভ ওয়ে। ডিফিকাল্ট সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য কি স্টেপ নেওয়া প্রয়োজন বা কি অ্যাকশন নেওয়া প্রয়োজন, সেই বিষয়ে আমার ভিডিওগুলো। তো আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড সেটা আপনার প্রথমে খুঁজে বের করতে হবে, অ্যান্ড দেন আপনি লেজি না হয়ে অ্যাকশন নেবেন। আপনাকে ধৈর্যের সাথে সামনে এগিয়ে যাওয়াটা আপনার কাজ, এবং আপনাকে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাওয়াটা আপনার কাজ। ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হতে হলে আপনাকে একটা টার্গেট সেট করতে হবে। আপনি কত টাকা উপার্জন করতে চাচ্ছেন সেটা আপনাকে প্রথমে টার্গেট সেট করতে হবে। কত দিনের ভেতর আপনি টাকাটা উপার্জন করতে চাচ্ছেন সেটা আপনাকে মাইন্ড সেট করতে হবে। আপনার টার্গেট যত বড় হবে, কাজের পরিধি বেশি হবে। এখন আপনি যদি অল্প কাজ করে বেশি টাকা আর্ন করতে চান, সেক্ষেত্রে কি করণীয়? কাজ অল্প করে বেশি টাকা আর্ন করতে চাইলে হাই ইনকাম স্কিল শিখতে হবে। হাই ইনকাম স্কিল বলতে বিশেষ কোনো জ্ঞান, বিশেষ কোনো নলেজ। যেমন আপনি গাড়ি ঠিক করতে পারেন, আপনি গাড়ি মেকানিক, তো গাড়ি মেকানিক হিসেবে আপনি অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন ইউরোপের দেশগুলোতে। তো আপনাকে সেখানে যাওয়ার জন্য ট্রাই করতে হবে। টাকা যেখানে বেশি ইনকাম করা যায় সেখানেই আপনার যেতে হবে, যদি অর্থ উপার্জন আপনার মূল লক্ষ্য হয়। আপনার টার্গেট যত বড়, আপনার স্টেপ, আপনার অ্যাকশন ততটাই বোল্ড হতে হবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে আরেকটি বিষয়, সেটি হচ্ছে ডিসিপ্লিন। আপনি যদি ডিসিপ্লিনের ভিতরে না থাকেন, তাহলে অর্থ উপার্জন করাটা আপনার জন্য বেশ কঠিন। অর্থ উপার্জন করতে হলে নিজের ভিতর কিছু পরিবর্তন আনাটা জরুরি। যেমন আপনাকে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করতে আপনাকে এফোর্ট দিতে হবে। আপনাকে একটা ফিক্সড রুটিনের ভিতর চলতে হবে, যেন আপনি আপনার কাজ এফেক্টিভলি করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে টাইম ওয়েস্ট করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যেখানে কোনো প্রোডাক্টিভিটি নেই, এই কাজগুলো হাইলি আনপ্রোডাক্টিভ। দ্যাট মিনস এই কাজ করে আপনার কোনো লাভ হচ্ছে না। আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করার ব্যাপারে বেশি ফোকাস হতে হবে। আই হোপ আমার এই ভিডিওতে একজন পুরুষ মানুষ হিসেবে আপনি কিভাবে নিজেকে মোটিভেট করবেন ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হতে হলে, এই বিষয়ে আই হোপ আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। আমার এই চ্যানেলের কন্টেন্টগুলো মূলত আত্ম-উন্নয়নমূলক। কোনো নির্দিষ্ট একটা টপিকের উপরে যদি আপনি চান আমি নেক্সট ভিডিও ক্রিয়েট করি, তাহলে নিচে কমেন্টে লিখে আমাকে সেটা জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি একটি লাইক এবং একটি পজিটিভ কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। সো আজকের জন্য এটুকুই ফ্রেন্ডস, কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।